তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, ও ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, আল মাহমুদা দারুল উলুম বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই ৭ম বার্ষিক ওয়াজ মাহফিল, জিন্দা মানুষ হিসাবে, জীবিত মানুষ আমরা যারা আজকের এই মজলিসে বসতে পেরেছি, এই এলাকায় বিভিন্ন গোরস্থানে আমাদের আপনজনেরা মুর্দা হয়ে এই মুহূর্তে শুয়ে আছে। আবার আগামী বছরেও হয়তো এখানে একটা ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল হবে। আজকে আমরা যারা জিন্দা, চাইলেও আগামী বছরের সেই মাহফিলে আমরা অনেকে হাজির থাকতে পারবো না, কারণ সেদিন আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে ৩.৫ হাত কবর, ৩.৫ হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ৩.৫ হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ও কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এজন্য নিয়তটারে খালিস করে বসলাম। জীবনের শেষ মাহফিল মনে করে আমরা বসেছি। বহুত মায়ের সন্তান আমরা বসে আছি, জাহান্নামের আসামি হয়ে বসে আছি। যে লোক মরতে দেরি, কিন্তু তার কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের আগুনের গর্তে পরিণত হইতে দেরি হবে না। আল্লাহর কাছে দোয়া করে বসি,
আসামি হয়ে যারা বসে আছি, আজকে এমন একটা মকবুল মোনাজাত আল্লাহ যেন কবুল করেন, যে মোনাজাতের উসিলায় আসামির তালিকার নাম কেটে দিয়ে আমাদের নামটা যেন জান্নাতের তালিকায় আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বানিয়া বহু এলাকার মুসলমান, পবিত্র কোরআন শরীফের সূরাতুত তাওবা 122 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে কথা আমার নিজের হেদায়েতের ওসিলা হয়, এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হয়, কবরবাসীদের নাজাতের জরিয়া হয়, এমন দামি কথা অধম বান্দার জবান দ্বারা আল্লাহ যেন বের করে দেন, বলেন আমিন। সূরাতুত তাওবা 122 নম্বর আয়াত। ঠিকানাটা মনে রাখতে হবে, ঘুরে ফুরে এই জায়গায় আসা লাগবে যতটুকু টাইম আল্লাহ কথা বলায়। বলেন কোন সূরা? বলেন সবাই। একজনেরও মুখ বন্ধ রাখা যাবে না। আপনারা কিছু সময়ের জন্য ইলমে দ্বীন শিক্ষা করার ছাত্র, মানতে পারবেন তো? যে ইলমে দ্বীন শিক্ষা করার ছাত্র, তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা ইলমে দ্বীন শিখায় এবং যারা শিখে, এরা দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জাতি। সুবহানাল্লাহ। কিছু সময়ের জন্য আমরা ইলমে দ্বীন শিখার, আমি শিখাই, আপনারা শিখেন, কোনো আপত্তি আছে? কারা কারা মানতে পারবেন দেখি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মুসলমান ভাইয়েরা আমার, সূরাতুত তাওবা 122 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ একটা দলের নাম বলেছেন, যে দলের কাজ হবে দুটো। এমন একটা দলের নাম আমি বলবো, আপনি মনে করতে পারেন এদেশে তো নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত অনেকগুলো রাজনৈতিক দল আছে, হুজুর মনে হয় এবার আওয়ামী লীগের কথা বলবে। আবার কেউ মনে করতে পারেন না আমার দল বিএনপির কথা বলবে, কেউ মনে করতে পারেন 8 দলের কথা বলবে। না, এই গণতান্ত্রিক রাজনৈতিক নির্বাচন কমিশনের এই সমস্ত দল, এ তো কয়েকদিন আগে হয়েছে। আমি একটা দলের নাম বলবো, যে দলের কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আরো 1450 বছর আগে নবীর কাছে জানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। তোমাদের মধ্যে এমন একটা দল কেন হয় না? আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল কেন হয় না, যে দল দুটো কাজ করবে। কি কাজ? প্রথম কাজ হবে লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। এই বানিয়া বহু এলাকার থেকে কিছু ছেলে এবং কিছু মেয়েরা বের হয়ে যাবে। এরা বের হয়ে একটা দলে অংশগ্রহণ করবে, যে দলের প্রথম কাজ হবে দ্বীন শিক্ষা গ্রহণ করা। শিক্ষা গ্রহণ করে সে এদের কাজ হবে আবার মানুষের কাছে ফিরে আসবে, নিজের এলাকায় ফিরে আসবে, নিজের গোত্রের কাছে ফিরে আসবে, যা শিখলো সেই অনুযায়ী মানুষদেরকে ভয় দেখাবে। কেন ভয় দেখাবে? লাআল্লাহুম ইয়াহদারুন, যেন মানুষেরা সতর্ক হতে পারে। এজন্য মানুষদেরকে ভয় দেখাতে হবে। এখন আপনি মনে করবেন যে হুজুর, ভয় শব্দ শুনলেই তো ভয় লাগে, এমনিই মাদ্রাসায় পড়াইতে চায় না মানুষ, আবার দিন শিখবে, আবার ভয়ও দেখাবে, ও পড়াবই না। আসলে এই কথার প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা আর একটা আয়াতের মধ্যে বলেন, وَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُؤْمِنِينَ وَتُنذِرَ بِهِ قَوْمًا لُدًّا। এই দলের কাজ হবে শুধু ভয় দেখানো, তাই নয়, লিতুবাশশির বিহিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে সুসংবাদ দিবে, আর যারা পাপিষ্ঠ তাদেরকে ভয় দেখাবে। যারা ভালো মানুষ তাদেরকে জান্নাতে সুসংবাদ দিবে, তাদেরকে বলবে ফারিকুম ফিস সাঈর। যারা পাপিষ্ঠ তাদেরকে
জাহান্নামের আগুনের দুঃসংবাদ দিয়ে বলবে যারা মুত্তাকি তাদের বলবে ফারিকুম ফিল জান্নাহ, আর যারা মুত্তাকি নয় পাপিষ্ঠ তাদেরকে বলবে ফারিকুম ফিস সাঈর। অর্থাৎ যারা ডানপন্থী তাদের সুসংবাদ দিবি, যারা বামপন্থী তাদের দুঃসংবাদ। এই ডানপন্থী বামপন্থী বললেও সমস্যা। কিছু লোক মনে করে ও ঘুরে ফিরে 24 সালে আসে। আরে আমি যাচ্ছি 1400 বছর আগে, ও ঘুরে ঘুরে 24-25 সালে আসে। কারণ একটা শ্রেণী আলেমদেরকে দক্ষিণপন্থী বলে, হুজুররা সব দক্ষিণপন্থী মানে ডানপন্থী আর কি, আর নাস্তিকরা বামপন্থী। আরে ভাই, আমি দল বলি আর ডান বলি আর বাম বলি, সব কোরআনের ভাষা, 24-25 সালের ভাষা না, 1400 আগে চলে যান। ঠিক আছে না? আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, একটা দল হবে তারা ডানপন্থী, অর্থাৎ যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে ওরা ডানপন্থী। এই ডানপন্থী হলো সেই ডানপন্থী যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। আর একটা শ্রেণী হবে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর একটা শ্রেণী হবে বামপন্থী, পিঠমোড়া দিয়ে বেঁধে অপমান করে যাদের হাতটা পেছনে নিয়ে বাম হাতে পাপিষ্টের আমলনামা দেওয়া হবে। এই সুবাদে আমি কিছু লোককে বলেছি ডানপন্থী, কিছু লোক বামপন্থী। যুগে যুগে যাদেরকে ডানপন্থী আখ্যা দেওয়া হয় দেখা যায় তারা সব ইমানদার, আর যারাই বামপন্থী হিসেবে নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে ওরা সব বামপন্থী, সব হলো পাপিষ্ঠ পাপাচারেরা। কথা বলেন ঠিক কিনা? এখন আর একটা দলের নাম আর দুটো দলের নাম বলবো। এবার মনে করতে পারেন এইবার মনে হয় হুজুর আমার দলের নাম কবে? তোমার দল নিয়ে আমার কোনো চিন্তাই নাই। আমি আবারও যে দুটো দলের নাম বলবো, এই দুটো দলের নামও আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। একটা দল হলো আল্লাহর দল, উলাইকা হিজবুল্লাহ। হিজবুল্লাহ মানে কি? আল্লাহর দল। বলেন, আরে বলেন না। হিজবুল্লাহ মানে? হিজবুশ শাইতান মানে? বলেন না। হিজবুশ শাইতান শয়তানের দল, হিজবুল্লাহ আল্লাহর দল। যারা আল্লাহর দল ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম। যারা শয়তানের দল ফাউলাইকা হুমুল খাসিরুন, সব ক্ষতিগ্রস্তের দল। কথাবার্তা পরিষ্কার। যারা শয়তানের দলে সব ক্ষতিগ্রস্ত, ভয়ঙ্কর অবস্থা হবে এদের। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য একটা দল কেন বের হয় না? যারা দিন শিখবে, শিখে এসে ওই শিক্ষা অনুযায়ী মানুষদেরকে সুসংবাদ আর ভয়ের সংবাদ দিবি। কেন সংবাদ দিবি? যেন মানুষ সতর্ক হতে পারে। যেমন বানিয়া বহু এলাকা তো, এটা মানে নাম বলার নিয়ে আবার কোনো মারামারি হবে না তো, যে আমার অমুক গ্রামের নাম বললো না কেন? ঠিক আছে। তো মনে করেন বানিয়া বহুর কোন একটা মেঠো পথ দিয়ে আপনি হাঁটছেন, দেখলেন যে দুবলো ঘাস পেঁচায় বিশাল মোটা একটা সাপ, ঘাসের রং গাইল নিয়ে ও পড়ে আছে। আপনি দেখে ফিরে আসলেন। যেই জায়গার থেকে মানুষ ওই রাস্তায় নামে, মনে করেন এই মেন রাস্তার থেকে ওই রাস্তায় নামতেছে, ওই রাস্তার মাথায় আপনি দাঁড়ায় আছেন। যে ওই রোড দিয়ে যেতে চায় তাকে আপনি ডেকে বলেন, ভাই খবরদার এই পথ দিয়ে যাবা না, সামনে বিশাল মোটা একটা সাপ আছে, ঘাসের রঙের সাথে মিশে আছে, টের পাবা না, সবল দেবে। এই সাপের নাম কি? জায়েদ সাপ নাকি? রং, হ্যাঁ, যেখানে থাকে সেখানে সেই রং আছে না? কেটা সাপ, হ্যাঁ, নান্নাড়া সাপ না? যাই হোক, হ্যাঁ, যেখানে যাই সেই যার রং ধরে। কিছু মানুষ ওই রং আছে। তো ঘাসের সাথে মিশে যদি ওই রং, লাউ গাছে চলে তো লাউ রং, এই রং যখন নিয়ে থাকে এদের টের পাওয়া যায় না। এখন আপনি ফিরে এসে রাস্তায় দাঁড়ায় আছেন যে ভাই যেই যায় তাকে আপনি সতর্ক করে দেন, ভাই খবরদার
এই পথে যায়ও না, কিন্তু বিশাল বড় সাপ আছে, একটা সবল যদি দেয় ঝামেলা আছে অনেক। তুমি যাবা ওজার কাছে, উজা পারবে না, যাবা ডাক্তারের কাছে, ডাক্তার কবে উজার কাছে গেলি কেন, ধরবো না তোরে আমি। আবার ডাইরেক্ট ডাক্তারের কাছে যাবেন, কালীগঞ্জের হাসপাতাল বলবে আমাদের কাছে টিটিনাস নাই, চলে যাও ঝিনেদাই। ঝামেলা করতে করতে তোমার হায়াতই চলে যাবে, ঝামেলা বহু, ঠিক না? কবিরাজের কাছে গেলে বাইসেন যদি না হয়, ডাক্তারের কাছে গেলে করে কবিরাজের কাছে নিছো মানে কত শাস্তি যে দেবে, কোনো ঝামেলা নেই। আবার এমনি কি কবে জানেন, কবে সাপে কামড়ালে কোনো কবিরাজের কাছে যাবা না, আসবা হাসপাতালে, গেলাম হাসপাতালে, হাসপাতাল কয় ও জিনিস আমাদের এখানে নেই। আবার কবে যে কি সাপে কামড়াইছে নাম বল, আমার মতো লোকে যদি কামড়ায়, আমি তো কোনো সাপ চিনি না, নাম কবে কেমনে সাপে কামড়ানো, সবাই আরো জিজ্ঞাসা হবে ভাই তোর নামটা কয়ে যা, আমার ডাক্তারে তো জিজ্ঞাবে তোর নাম কি। এই হলো অবস্থা, কোন সমাধানই নেই এদেশের সিস্টেম। এই জন্য আপনি দাঁড়ায় আছেন, ঝামেলারই দরকার নাই, সাপে যেন কামড়াইতে না পারে আমার মুসলমান ভাই বাগার কিছু, তাদের আমি একটু উপকার করি। রাস্তার কাছে দাঁড়ায় আছেন, কেউ এই রাস্তা দিয়ে যাবা না, বিষাক্ত সাপ আছে। বলেন আপনি যখন বলবেন কেউ এই রাস্তায় যাবা না, সামনে সাপ আছে, কেউ কি আর যাবে? এই যে মানুষদেরকে আপনি ভয় দেখাইলেন, এই ভয়টা মানুষের জন্য উপকারী নাকি ক্ষতি? সবাই বলেন। বিশাল উপকার করেছেন, তাদেরকে সতর্ক করে দিয়েছেন। আপনি ভয় দেখাইলেন, ভয়ের বিনিময়ে ওরা সতর্ক হয়ে গেল, আপনার ভয় দেখানোর কারণে ওরা সতর্ক হয়ে গেল। আপনি ভয় দেখালেন কেমনি, আপনি দেখেছেন তাই। আপনি যদি না দেখতেন আপনি বলতে পারতেন না। আবার আপনারটা যারা শুনবে ওরা কিন্তু দেখেই নাই, শুধু আপনারটা শুনছে, সারা গ্রাম বলে বেড়াবে ওই রাস্তায় কিন্তু সাপ আছে, খবরদার যাবি না, অমুক যাইতে গেছিল ও দেখছে, সবার বলে বেড়াবে, সারা গ্রামের লোক সতর্ক হয়ে যাবে। দেখছে একজনে, সতর্ক হয়ে গেল সারা গ্রামের লোক। কথা বলে, এই ভয় ওই ভয়। এই আয়াতে যে ভয়ের কথা কইছি, এটা ওই ভয়ের কথা বলেছি যে ভয়ের মাধ্যমে মানুষ সতর্ক হতে পারে, সতর্ক হয়ে সবাই যেন বিপদ থেকে উদ্ধার হতে পারে। فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين। তোমাদের মধ্যে এমন একটা দল কেন বের হয় না, যারা দিন শিখবে, অর্থাৎ ভয় কোন জায়গায় আছে দেখে আসবে, বুঝে আসবে। এদেশের বহুত মানুষ আছে, এদেশে বহুত রকমের আলেম আছে। আলেমরা কোরআন শরীফের মধ্যে যখন পড়ে যে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ ওয়া লাম আদরি মা হিসাবিয়াহ ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ ইলা আখিরিল আয়াহ। আলেমরা জানে যে বাম হাতে যদি আমলনামা দেওয়া হয়, ফেরেশতারা বলবে ধর, খুযুহু ফাগুল্লু, ধর ওটারে ধর, রশি দিয়ে বান। থুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা এরকম একটা শিকলি দিয়ে বেঁধে ফেলবে তারে, ৭০ গজ লম্বা শিকলি দিয়ে বেঁধে ফেলবে। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, গরম পানি খাওয়াবে, রক্ত পুষ খাওয়াবে। লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, যাক্কুম গাছের ফল তোমাদেরকে খাওয়াবি। এই জাহান্নামের আযাবের কথা, জাহান্নামের আযাবের কথা, এই দল, যেই দলের কথা দিয়ে আমি ওয়াজ শুরু করেছি, এই দল কোরআন শরীফের আয়াতের মাধ্যমে ওই জাহান্নামের আগুনের কথা পড়বে, ওই জাহান্নাম সম্পর্কে জানবে, ওই জাহান্নামের আযাব বুঝবে। সবার বুঝা একরকম না। কেউ কেউ কোরআন শরীফে জাহান্নামের আয়াত পড়ে আর এমন একটা অন্তর্দৃষ্টি আল্লাহ তারে দিয়ে দেয়, মনে হয় যে সে, তুমি আমি দেখি সে কোরআন দেখে, কিন্তু আসলে সে ডাইরেক্ট কোরআনের আয়াতের মাধ্যমে জাহান্নামের বিভীষিকা দেখতে পায়। সবার নজর একরকম না, সবার দেখার শক্তি একরকম না, সবাই চামড়ার চোখ দিয়ে দেখে না।
কিছু মানুষ চামড়ার চোখের পাশাপাশি যার দিল খোলা, যে কলবের আলো দিয়া কোরআনের চশমা লাগায়া এই জমিনে দাঁড়ায়া আল্লাহর জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সব দেখতে পাই। আল্লাহু আকবার। যেমন আল্লাহর নবী একটা গোরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, গোরস্থানের পাশ দিয়ে নবী হেঁটে হেঁটে যায় আর সাথে থাকা সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, এই যে কবরের পাশ দিয়ে আমি হেঁটে যাই, এই কবরের মধ্যে কিন্তু আযাব হয়। বলেন, যেটা কবর সেই কবরের উপরে তো মাটিও আছে, যেই কবরের উপরে মাটি আছে এই কবরের মধ্যে আযাব হলো নাকি শান্তি হলো, এইটা কি এই চামড়ার চোখ দিয়ে দেখা যাবে? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এই কবরের মধ্যে আযাব হয়। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন আযাব হয়? আল্লাহর নবী বললেন, এই লোকটা ছোট্ট একটা গুনাহ ছিল, আসলে গুনাহটা দেখতে মনে হয় ছোট, মানুষের কাছে মনে হয় ছোট, কিন্তু এটা আসলে কোনো ছোট গুনাহ না, এটা বড় গুনাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকের কবরের মধ্যে আযাব হয় তো ভালো মানুষ ছিল, নামাজ পড়তো, তাসবিহ পড়তো, সবগুলো ইবাদত বন্দেগী দেখা যাইতো ঠিকঠাক মতো করতো, তারপরও কেবল কয়েকদিন আগে মারা গেল, এর কবরে কেন আযাব হয়? আল্লাহর নবী বলেন, এই লোকটা এমন একটা অপরাধ ছিল পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে আর অজানে। সেই গুনাহটা হলো, এই লোক বাথরুমের মধ্যে যাইতো, বাথরুমের ছিটে ফোঁটাগুলো, পেশাবের ছিটে ফোঁটাগুলো, বাথরুমের ব্যবহৃত পানির ছিটে ফোঁটাগুলো ওর শরীরে এসে লাগতো, ওর পোশাকে এসে লাগতো। এই নাপাকির ব্যাপারে তার কোনো খোঁজখবর ছিল না, যে কারণে পেশাবের ছিটে ফোঁটা গায়ে নিয়ে এসে অজু করতো, নামাজ পড়তো, নাপাক অবস্থায় ইবাদত হয়েছে, একটাও কবুল হয় না। এজন্য আমাদের সচেতন থাকা দরকার। একটি হাদিস শরীফের মধ্যে এসেছে, মসজিদের ফাজাইলে আমলেও পাবেন, যে অধিকাংশ কবরের মধ্যে আযাব হয় পেশাবের ছিটে ফোঁটা লেগে থাকার কারণে। এই সমাজে এই ওয়াজ চলে না, ভালোও লাগে না, কারণ শয়তান আমাদের কলবটা নষ্ট করে রেখেছে। গুড়ার খবর নাই, আগা নিয়ে পড়ে আছি আমরা। আমাদের নামাজই তো হয় না, আমাদের শরীরটাই তো পাক নাই, আমাদের পোশাকটাই তো পাক নয়। নামাজের প্রথম শর্তই হলো শরীর পাক, কাপড় পাক, একটাও পাক নাই। মসজিদে কিছু কিছু জায়গায় এমন পেশাবখানা বানায়, আপনি ভালো কথা, আপনি পেশাব করে টিস্যু ব্যবহার করছেন, 40 কদম হাঁটাহাঁটি করছেন, ফালাই দিয়ে চলে আসেন। পানি ব্যবহার করতে যাই বেশি ভালোর জন্য, বেশি ভালো করতে গিয়ে বেশি খারাপ হয়ে যায়। টিস্যু ব্যবহার করার পরে যে পানিটা ঢালে না, ওই পানিটা পড়ে ওই পানি আবার নিচের থেকে ছিটে এসে নিজের লুঙ্গিতে, নাই নিজের শরীরে, নাই পায়ে, কোথাও না কোথাও লেগে যায়। কে কইল আপনার এরকম জায়গায় পানি ব্যবহার করতে? শুধু টিস্যু দিয়েই আপনি এনাফ হয়ে যাইতো। আবার বাথরুমে আমরা যখন যাই, বাথরুমের ট্যাপ ছাড়ে পানি বদনার ভিতরে, তো সাইড সুইট দিয়ে ছিটা ফোটা যখন ফ্লোরে পড়ে, বদনার ভিতরে পড়তে গিয়ে কিছু সাইড সুইটে যখন পড়ে, বলেন বাথরুমের ফ্লোরটা কি পাক না নাপাক? সম্ভাবনাটা কি? নাপাকের সম্ভাবনা যেহেতু, তো মাসআলা এইভাবেই, যেখানে অধিকাংশ সম্ভাবনা নাপাক, ওই জায়গায় পাক থাকলেও নাপাক, হুকুম এইভাবে। তো বাথরুমের ফ্লোর যেহেতু নাপাক, আপনার ট্যাপের পানি ওখানে পড়ার পরে ওইটা সিটে এসে আপনার পায়ে লাগলো, গায়ে লাগলো, ঠেঙে লাগলো, শরীর তো নাপাক। এই নাপাক অবস্থায় তাহাজ্জুদ পড়তেছে, এই নাপাক অবস্থায় নামাজ পড়তেছে। সতর্ক থাকা দরকার। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। আরো জোরে বলেন। আমরা অনেকে কোথাও যখন যাই পকেটে টিস্যু নিই না, বাইরে যখন যাই, যেমন আমরা সফরে যাই প্রতিদিন, কি কি লাগে সাথে নিই, টিস্যু নিই না পকেটে। মিনিমাম মুমিন যে তার পকেটে একটা টিস্যু থাকতে হবে। আপনি যদি মুমিন হন, কিছু মগা নামাজের টাইমে ডাক দিলে কয়, হুজুর আমার কাপড় নষ্ট। ছাগল, তোর কাপড় নষ্ট কে? কিসের মুসলমান? তুমি কাপড় নষ্ট, তুমি আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। পশুও ঢিলা কলপ নেয় না, তুমিও ঢিলা কলপ নাও না, কারণ পশুকের পাক না পাকির মাসালা নাই, তোমার তো পাক না পাকির মাসালা আছে। তুমি আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। শিখবে কোথা থেকে? বাপ মাই তো ছোটকালে শরীর পাক, কাপড় পাক, মাসালা শিখাই নাই, মাদ্রাসা দেখতেই পারেন। মুসলমান ভাইরা আমার,
কবরের মধ্যে আযাব হয়, আল্লাহর নবী চামড়ার চোখ দিয়ে দেখে নাই, অন্তরের চোখ দিয়ে কিন্তু দেখেছি। আল্লাহর নবী কিন্তু বহুত কিছু দেখতে পাইতেন যা সাধারণ মানুষেরা দেখে না। শুধু নবী নয়, নবীর অনেক ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ফা ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকি ইউরাসুল ইলম। নবী রাসূলরা তাদের ওয়ারিস আলেমদেরকেও এমন কিছু ইলম দিয়ে গেছেন, ইলমের আলো দিয়া। এই আলেমরাও অনেক কিছু দেখে, বাংলাদেশের পাবলিকটা দেখতে পায় না। এই যে কয়েকদিন আগে আমাদের বইয়ের মধ্যে নাচানাচির শিক্ষক অ্যাড করছিল, মনে আছে নাই? প্রাইমারি স্কুলের মধ্যে নাচানাচির শিক্ষক নিয়োগ করবে ইউনূস সরকারের শিক্ষা কমিশন, এমন একটা আইন, এমন একটা সিস্টেম করবে, এটা আমরা ইমানদারেরা আশা করি নাই। এ আইন করেছে, নিয়ম করেছে যে শিক্ষা কমিশনের মাধ্যমে নিয়ম করেছে যে প্রাইমারি স্কুলের মধ্যে একটা নাচা গাওয়ার শিক্ষক থাকবে। সে বাচ্চাদেরকে মাজা কোন অ্যাঙ্গেলে ঘুরাইলে কোন ড্যান্স হয় এটা দেখাবে। এ মাজা নাচানো দেখাবে, শরীর নাচানো দেখাবে, বডি নাচানো দেখাবে। মেয়েদেরকে নাচা শিখাবে, ছেলেদেরকেও নাচা শিখাবে, গাওয়া শিখাবে, হারমোনিয়াম, তবলা, ডুগডুগি এসব শিখাবে। লেখাপড়া করতে গেছে, অমানুষ হইতে যায় নাই। লেখাপড়া শিখানোর নাম করে অশ্লীলতা, গাওয়া, নাচা যারা শিখায়, এদের মস্তিষ্কের মধ্যে কতটুকু মনুষ্যত্ব, ভদ্রতাবোধ আছে তা সহজেই অনুমান করা যায়। সারা বাংলাদেশের কোন শ্রেণীর মানুষ এইটার বিরোধিতা করে নাই। যারা বিরোধিতা করেছে তারা হলো আলেম। আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, আমি তথ্য নিয়ে, দায়িত্ব নিয়ে কথা বলছি। প্রাইমারি স্কুলে যারা টিচার, যারা শিক্ষক, শিক্ষকদের ভিতরেও কিন্তু দাড়িওয়ালা আছে, হাজী সাহেব আছে, শিক্ষকদের ভিতরে নামাজি মানুষ আছে, এরাও কিন্তু এর বিরুদ্ধে আন্দোলন করে নাই। কারণ চাকরি চলে যেতে পারে, প্রমোশন কমে যেতে পারে, শিক্ষা অফিসার মাইন্ড করে জায়গা মতো কমপ্লেন দিয়ে দিতে পারি। এমনকি ওই সময় এদেশের প্রাইমারি স্কুল কি আধা সরকারি নাকি কি একটা আন্দোলন চলছিল, শিক্ষকদের আন্দোলন, প্রেস ক্লাবের সামনে অনশন। আমাদের পার্মানেন্ট করে দেন, হ্যাঁ, স্থায়ী করে দেন, সরকারি পার্মানেন্ট করে দেন। যেই সময় তোমার প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে গানের শিক্ষক নিয়োগের বিরুদ্ধে আলেমরা আন্দোলন করে, তোমরা আন্দোলন করোই নাই, একত্রতা প্রকাশ করার সাহস রাখে নাই, বরং ওই সময় ওরা গিয়েছে পার্মানেন্ট করার আন্দোলন করার জন্য। প্রাইমারি স্কুলের জন্য ওরা আন্দোলন করে নাই, আমরা আলেমরা আন্দোলন করেছি। কারণ আলেম যাহা দেখে তোমরা দেখতে পাও নাই। কথা বলেন ঠিক কিনা? আলেমরা দেখেছে যে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে যদি গানের শিক্ষক নিয়োগ দেয়। ওই টুপিওয়ালা টিচার টুপি নিয়ে, দাড়ি নিয়ে, হজ করার আমল নামা নিয়ে প্রাইমারি স্কুলের শিক্ষক যখন ক্লাস 5 ক্লাসে ঢুকবে, দেখবে যে ম্যাডাম নাচ আসছে, হ্যাঁ, ও হাজী সাহেব জিভেই কামড় দিয়ে বাইরে চলে আসবে, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, একটু পরে বাচ্চাদের ক্লাস করাইতে যাবে, দেখে ওর আগের ম্যাডাম মাজাটা ঘুরাইয়া বাচ্চাদের নাচা শিখাইতেছে। ও হাজী সাহেব কয় যে না, আমার এসব দেখা যাবে না, কপাল পোড়া, আন্দোলন করলে না। স্থায়ী বানানোর আন্দোলন করেছ, কিন্তু নাস্তিকবাদী শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করো নাই। আলেম যাহা দেখে সাধারণ মানুষ তাহা দেখে না, আলেম যাহা বোঝে সাধারণ মানুষ তাহা বোঝে না। সবার দৃষ্টিশক্তি একরকম না। এই জন্যে এদেশের মধ্যে বহুত কিছুর পরিবর্তন হয়েছে, বহুত সংস্কার কমিশন হয়েছে, আমরা ধন্যবাদ জানাই। কয়েকদিন আগে অবশেষে জনগণের চাওয়া ছিল বিডিআর বিদ্রোহ নিয়ে তদন্ত কমিশন হোক, সেটাও হয়েছে, রিপোর্ট জমা দিয়েছে, এটারও একটা ভালো সমাধান হবে, এটা আমাদের ভালো লেগেছে। কিন্তু ডক্টর দীপুমণি যেই শিক্ষা কমিশন আমাদের জন্য দিয়ে গিয়েছে, যেই নাস্তিকবাদী সিলেবাস আমাদের বাচ্চাদের জন্য দিয়ে গিয়েছে, এই সিলেবাস নিয়ে কোনো কথা হয় না। এই সিলেবাস এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই, যার কারণে আমাদের বাচ্চারা নাস্তিক হয়ে যাইতেছে। আর তোমাদের কাছে এই দাবিও আমাদের নাই। আগামীতে বাংলাদেশে এমন সরকার গঠন করতে হবে যারা রাষ্ট্র ক্ষমতায় আসতে আগে কোরআন ভিত্তিক শিক্ষা কমিশন করবে, ঠিক কিনা? ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা,
আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কি ঠিক? এক লাইন কি গাওয়া যাবে? আসতে কইল জোরে আমার সাথে শুরু করে দেন। ওরা শিক্ষিত শয়তান, ওরা কোনাকা, ওরা শিক্ষিত শয়তান। পোলাপান চুপ রয়েছে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ছাড়িয়া আছি শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এই যে দলের নাম বললাম, আগে শিখবে তারপরে ভয় দেখাবে। যার ঘরে একটাও যদি আলেম হয়, ভয় দেখায় সবগুলো মানুষের সাইজ করে ফেলতে পারবে। কারণ সবার দেখা একরকম না, সবার বুঝা একরকম না, সবার দৃষ্টিশক্তি একরকম না। জাহান্নামের কথা কত লোকেই শোনে, কিন্তু সবার ফিল একরকম না, সবার বিশ্বাস একরকম না। কেউ কেউ জাহান্নামের আয়াত পড়ে আর মনে হয় চোখ দিয়ে সরাসরি জাহান্নাম দেখে, আর কেউ কেউ জাহান্নামের কথা শুনে এক কান্দে শুনে আর এক কান্দে বের হয়ে চলে যায়। যেমন কিছুদিন আগে আমি দেখছি গোরস্থানে মাটি দিতেছে, লাশ ভিতরে রেখে কুদাল দিয়ে মাটি টানতেছি, তার সাথে সিগারেটের পুষা আসতেছে। তার মানে গোরস্থানে যারা কবর খুঁড়তেছিল, হ্যাঁ, কবর খুঁড়তে খুঁড়তেই ওই কাম সারছে। আল্লাহ তাআলা বলেন, লাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। কিছু মানুষ আছে দেখতে মানুষ, কিন্তু আসলে দুই পায়ের জানোয়ার। চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না, অন্তর আছে কিন্তু অনুভব করে না। গরবা সুরত আদমি ইনসা বুদি আহমদ বু জাহলো হাম একসা সুদি। শুধু মানুষের মতো সেটআপ নিয়ে আসলেই তারে মানুষ পাওয়া যায় না, কাজে কর্মে মানুষের মতো কাজ লাগি। এজন্য যেই লোকটা অন্তত কোরআন হাদিস পড়ার মাধ্যমে জান্নাত জাহান্নাম গুলো পড়লো, দেখলো, দিলের চোখ দিয়া দেখলো, এই জন্য এর জাতির কাছে ফিরে এসে এই জাহান্নাম কেমন করে দেখলো মানুষের সামনে যেন সুন্দর করে উপস্থাপন করে। হ্যাঁ, আমি কোরআনের আয়াত দিয়ে জান্নাত দেখেছি, কোরআনের আয়াত দিয়ে জাহান্নাম দেখেছি। পরিবারের মানুষ ভালো হয়ে যাও, বাবা নামাজ শুরু করো, মা পর্দা শুরু করো, এইভাবে কনফিডেন্সলি বলতে পারবে যদি কোরআনের মাধ্যমে ও দেখে আসে। ঠিক কিনা বলে? এই দলের কথাই আমি বলেছি যে ফালাউলা নাফারাক, এই হলো সেই দল যেই দল ফিরে এসে পরিবারের মানুষদেরকে জান্নাত জাহান্নামের ভয় দেখাবে, জান্নাতের সুসংবাদ দিবি আর জাহান্নামের ভয় দেখাবে। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনদিরা বিহি কওমাল লুদ্দা। জান্নাতীদের জান্নাতের সুসংবাদ দিবি, জাহান্নামীদের জাহান্নামের দুঃসংবাদ দিবি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, উনি একজন বড় মাপের ইমাম। তার উস্তাদ ছিলেন আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি 40 বছর এশার নামাজের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। অনেকে বাড়ি যেয়ে কবে না, হ্যাঁ, 40 বছর এশার নামাজের উযু দিয়ে ফজর। আপনি কি মনে করেন কিরকম ইমানের দরকার, কিরকম কনফিডেন্সের দরকার?
কিরকম ইমানি পাওয়ারের দরকার? যেই লোকটা এশার নামাজের পরে দাঁড়াইছে, সারা রাত কোরআন শরীফ পড়তেছে, সারা রাত নামাজ পড়তেছে, কিরকম কনফিডেন্সের দরকার? আমরা নামাজ পড়ে সুন্নাত পড়ি না, ফুট করে দৌড় মারি। কয়টা যুবক এখানে আছে জুমার নামাজের পরে বাদাল জুমার 4 রাকাত সুন্নাত পড়ে? কয়জন পাবো? মসজিদ খালি, বাদাল জুমা পড়ে না, এত ব্যস্ত। আবার আমরা নাকি কবরের মধ্যে শান্তি চাই। এই যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় বিখ্যাত আলেম, শুধু আলেম নয়, এত বড় বিখ্যাত বুজুর্গ আলেম, ওনার ক্লাসের মধ্যে একটা ছেলে ভর্তি করতে নিয়ে আসছে, তার মা জননী। মা যদি ভালো হয় প্রজন্ম ভালো হবে। আমারে একটা শিক্ষিত কেউ একজন বলেছিল, আমারে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। আমি বলেছি, আমারে একটা দিনদার মা দাও, আমি তোমাদের একটা দিনদার পৃথিবী উপহার দিব। একটা দিনদার মা পারে পুরা পরিবারের মানুষ কন্ট্রোল করতে। যেমন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ওনার মা ছিলেন দিনদার, কোরআন পড়তে পারতেন, পড়াইতেও পারতেন। কত মা আছে পড়তে পারে কিন্তু পড়াইতে পারে না। কিন্তু এখানে মহিলা মাদ্রাসা আছে, এই মেয়েরা যেই বাড়ি চলে যাবে পড়তেও পারবে, পড়াইতেও পারবে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মা সন্তানকে প্রাথমিক শিক্ষা বাড়ি থেকে দিয়া মাদ্রাসায় এসে হুজুরের কাছে ভর্তি করেছি। হুজুরের নাম হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। হুজুরের কাছে সন্তানকে ভর্তি করে দিয়ে মা চলে গেল। ছেলেটা ক্লাসে বসে আছি, প্রথম দিন ক্লাস, উস্তাদ প্রথম দিন ক্লাসে বসে ছাত্রদের সাথে পরিচয় পর্ব সারলেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি নতুন ছাত্রকে বললেন, বাবা তুমি একটু দাঁড়াও, তুমি দাঁড়াও। ছাত্রটা দাঁড়াইলো। হুজুর বললেন, তুমি কি কোরআন হেফজ করেছো নাকি? ছাত্র বলে, না হুজুর, আমি তো কোরআন হেফজ করে আসি নাই। হুজুর বললেন, আমার এই ক্লাসে অ্যাডমিশন নেওয়ার জন্যে, আমার এই ক্লাসে ছাত্র হওয়ার জন্য প্রাথমিক যেই যোগ্যতার দরকার সেটা হলো কোরআনের হাফেজ হতে হবে। কোরআনের হাফেজ ছাড়া আমার এই ক্লাসে কেউ অংশগ্রহণ করতে পারবে না। তোমার সাথী ভাই, আমার ক্লাসের মধ্যে যতগুলো স্টুডেন্ট আছে, তোমার এই ক্লাসের সাথী ভাই, এরা সবাই কিন্তু কোরআনের হাফেজ। জোরে কোন সবগুলো, সবগুলো ছাত্র যেই ক্লাসে হাফেজ, সেই ক্লাসের শিক্ষা কেমন বিষয় হয়? যিনি শিক্ষা দেয় তিনি কোন পর্যায়ে? ন্যূনতম যোগ্যতা থাকা লাগবে যে তাকে হাফেজ হতে হবে, মিনিমাম যোগ্যতা এটা। তাহলে বুঝতে হবে যে সেই ক্লাসের শুরুটা কোন জায়গা থেকে, পড়ানোর শুরুটা কোন তবকা থেকে, কি শিখবে তারা, কোন পর্যায়ে এলেন শিখবে। উস্তাদ হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। ছাত্রকে বলে দিলেন, চলে যাও, হাফেজ হইবা, এরপরে ক্লাসে আসবে। আমাদের দেশে অনেকে মনে করে হাফেজ হওয়ার দরকার নাই, হাফেজ হওয়ার কোনো ফজিলতি নাই। আবার অনেকে মনে করে মক্কা মদিনায় গেলে মদিনায় কোনো কাজ নাই। মানে দুইটা কথাকে আমার কাছে একই রকম লাগে। কেউ যদি মনে করে হাফেজ হওয়ার দরকার নাই, খতম তারাবি পড়ার দরকার নাই, মদিনায় যাওয়ার দরকার নেই, এই তিনটা কথা আমার একই ক্যাটাগরির মনে হয়। এরা আসল চিনল না। আপনাদের কি মনে হয় হাফেজ হওয়ার কোনো ফজিলত নাই? খতম তারাবি পড়ার কোনো ফজিলত নাই? উমরা বা হজে গিয়ে মদিনায় যাওয়ার কোনো ফজিলত নাই? মানজারা কবরি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। তাজা হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার রওজার পাশে দাঁড়ায়, আমার রওজা, যেই ইমানের সাথে যেই লোক আমার রওজা জিয়ারত করি, তার উপরে আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। নবীর রওজার পাশে দাঁড়াইলে যদি জান্নাত ওয়াজিব হয়ে যায়, ইমানদার এই হাদিস যে বুঝবে, আশিক রাসূল, ইয়া তো সহজে আমি জান্নাত পেয়ে যাব, তো দড়ি দিয়ে বেঁধেও তারে মদিনায় যাওয়ার থেকে বিরত রাখা যাবে না। গত 2 মাস আগে আল্লাহ আমারে মক্কা মদিনায় নিয়েছিল। আমিও বারবার মনে করতেছি আসলে মদিনায় কিছু আছে নাকি নাই দেখতে চাই। মদিনায় আসলে কিছু আছে নাকি নাই আমি দেখার জন্য উৎসুক নয়নে গেলাম। গিয়ে দেখলাম মদিনার মধ্যে এমন একটা জায়গা আছে গোটা পৃথিবীর কোনো জায়গায় নাই।
কি আছে? মা বাইনা বাইতি ও মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। নবীজি বলেছেন এই দুনিয়ার মধ্যে এমন একটা জায়গা আছে, যেই জায়গাটা হলো জান্নাতের টুকরা, জান্নাতের মাটি। জান্নাত থেকে মাটি নিয়ে সে জায়গায় রাখা হয়েছে। এই মাটি হলো জান্নাতের মাটি। ও বানিয়া বহু এলাকার মুসলমান, তোমার আমার গ্রামের মাটিও একটা মাটি, তোমার আমার বাড়ির মাটিও একটা মাটি, তোমার আমার মসজিদের মাটিও একটা মাটি। কিন্তু তামাম দুনিয়ার মধ্যে মদিনায় নবীর রওজার পাশে একটা জায়গা আছে, যেই জায়গার মাটি হলো ডাইরেক্ট জান্নাত থেকে নিয়ে আসছি। এই হায়াতের জিন্দেগিতে কেউ যদি একটা মিনিটের জন্য ওই মাটির উপরে দাঁড়াইতে পারে, তাইলে কেমন জানি সে জিন্দা অবস্থায় 1 মিনিট জান্নাতে ছিল। এখন তো মানুষ খুব ভিড় হয়, ওই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। মা নবী ওই জায়গার ঠিকানা বলে গিয়েছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যেই জায়গায় মেম্বার ইমাম সাহেব নামাজ পড়ায়, ডান পাশে মেম্বার সিঁড়ি, বাম পাশে হলো নবীর ঘর। মেম্বারে যে জায়গায় ইমাম সাহেব নামাজ পড়ায়, বাম পাশের দেওয়ালের সাথে নবীর ঘর, ডান পাশে হলো সিঁড়ি মেহরাব। এই যে মেম্বার এবং বাম পাশে নবীর ঘর, মাঝখানে যেই জায়গায় ইমাম সাহেব নামাজ পড়ায়, এই জায়গায় হলো সেই জায়গা, এই জায়গায় হলো রিয়াজুল জান্নাহ। এখানে যে 1 মিনিটের জন্য গেছে, সে কিন্তু জান্নাতে একবার গেছি। ইন্টারনেটের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে ওইখানে টিকিট কাটা লাগে, সিরিয়াল পাওয়া লাগে। 1 বছরের মধ্যে একজন ব্যক্তি একবারই সিরিয়াল পাবে। আসরের নামাজের পরে আমার সিরিয়ালটা এসেছিল, ওইখানে গেছি আর দুরূদ শরীফ পড়তে পড়তে গেছি। যখনই রিয়াজুল জান্নাহ চলে যাওয়ার সিরিয়াল আসলো, উন্মাদ কেউ কিন্তু মোবাইলের দিকে তাকায় থাকে নাই, মোবাইল চাপাচাপি করে নাই, সেলফিবাজি করে নাই। সবাই কিন্তু এখন বড় উন্মাদের মতো আছে যে আমি জিন্দা মানুষ, আমি কিন্তু জান্নাতের মাটির উপরে যাইতেছি। বড় আশা। রিয়াজুল জান্নাহ যাওয়ার আগে আমিও মনে মনে নিয়ত করছি যে আল্লাহ, রিয়াজুল জান্নাহ যাব, নবীর রওজাও আমি স্পর্শ করব। তো একদম রিয়াজুল জান্নাহর ভিতরে গিয়া নবীর রওজা শরীফের দেওয়ালের সাথে যেই জায়গা, ওই দেওয়ালের সাথে আমার শরীরের বাম পাশটা লাগায়া রিয়াজুল জান্নাহর মধ্যে আমি 4 রাকাত নামাজ আদায় করতে পারছি। অন্তত 10 মিনিট মোনাজাত করতে পারছি। মোনাজাত ওই অবস্থায় করছি, বাম পাশে নবীর রওজার দেওয়াল, নবীর রওজার দেওয়ালের সাথে শরীর লাগায়া 10-15 মিনিট মন খুলে খুলে আল্লাহর কাছে দোয়া করছি। ও বানিয়া বাহু এলাকার মুসলমান, গোপন কথা সব কিছু পাওয়া যায় না, সব কথা ওয়াজের মধ্যে বলা যায় না। এতটুকু বলি আল্লাহ এমন কিছু দেখাইছি, যা দোয়া করছি আল্লাহ কবুল করে নিয়েছি। রাসূল তোমায় না দেখিয়া ভালোবাসি জীবন দিয়া, রাসূল তোমায় না দেখিয়া ভালোবাসি জীবন দিয়া, তোমার স্মরণ জাগলে আমার হৃদয় ফেটে যায়। স্বপ্ন যোগে রাসূল তুমি দেখা দাও আমায়, স্বপ্ন যোগে রাসূল তুমি দেখা দাও আমায়, স্বপ্ন যোগে রাসূল তুমি দেখা দাও আমায়, স্বপ্ন যোগে রাসূল তুমি দেখা দাও আমায়। ঘোর আধারে এলে তুমি মা আমিনার কোলে, আলোকিত হলো ভুবন তোমার আগমনে। ঘোর আধারে এলে তুমি মা আমিনার কোলে, আলোকিত হলো ভুবন তোমার আগমনে। তুমি সৃষ্টিকুলের শিরোমণি, তুমি সৃষ্টিকুলের শিরোমণি, এলে যে ধারায়, স্বপ্ন যোগে রাসূল তুমি দেখা দাও আমায়, স্বপ্ন যোগে রাসূল তুমি দেখা দাও আমায়। বলেন আমিন। যতগুলো মানুষ এখানে শুনছি, আল্লাহ সবাইকে নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করুক। বলেন আমিন। ও যুবক মানুষেরা, জোয়ানকালে মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করো। জোয়ানকালে যাও, তাহলে নবীর স্মৃতি বিজড়িত সব জায়গা দেখতে পারবা। এই বয়সে গেছি, তাও সব জায়গায় যাইতে পারি নাই। বিশাল বিশাল পাহাড়, জাবালে নূর পাহাড়, যে পর্বতে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, আমি উঠতে পারি নাই, কারণ শেষ দিনে গিয়েছিলাম,
বহুত ওমরা এবং তওয়াফ করার কারণে আমার পায়ের গিরাগাটটা সব ব্যথা ছিল, যে কারণে অল্প পথ উঠেই মোনাজাত করে নেমে চলে আসছি। আর অন্য জায়গায় যাইতে পারছি, কিন্তু কুরআন নাজিলের সেই পাহাড় বহুত উঁচারে বাবা, এত উঁচা, হজ উমরার তওয়াফের পরে যাওয়ার মতো শরীরের অবস্থা থাকে না। জোয়ান কালে যাইও ওই পাহাড়ের মধ্যে আমি উঠতে পারি নাই, কিন্তু আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি কিন্তু নবীর বাড়ির থেকে এই জাবালে নূর পাহাড় অন্তত 7-8 কিলো হেঁটে এসেছেন। আবার এই উঁচু পাহাড়ের উপরে ঘন্টার পর ঘন্টা পাড়ি দিয়া নবীর জন্য প্রতিদিন 2 বার মাথায় করে করে খাবার দিয়ে আসতো। উনি মহিলা মানুষ যা পারতো, আমরা তা পারি না। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, বলে না আমি। মুসলমান ভাইয়েরা আমার, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন। উস্তাদ বললেন, হাফেজ ছাড়া আমার ক্লাসে কোনো ছাত্র ভর্তি হওয়া, ক্লাস করা যাবে না। ছাত্রকে যখন বললেন, ছাত্র বাড়ি চলে আসলো। 7 দিনের দিন এই ছাত্র আবার ক্লাসে চলে আসছি। সুবহানাল্লাহ। উস্তাদ আজকে আবার বললেন, কি ব্যাপার, তোমাকে না বললাম কয়েকদিন আগে হাফেজ হওয়া ছাড়া আমার এই ক্লাসে বসা যাবে না, আবার 6-7 দিন পরে আবার তুমি কেন আসলা? ছাত্র আবার বলে, হুজুর তাড়ায়া দিবেন না, আমার একটু 1 মিনিট কথা বলতে দেন, আমি আপনার সাথে কিছু বলতে চাই। হুজুর বললেন, কি বলতে চাও বলো। ছাত্র তখন বলে, হুজুর আপনি 7 দিন আগে আমার এই ক্লাস থেকে বের করে দিয়েছেন যে হাফিজ হয়ে এই ক্লাসের মধ্যে আসবা। আমি এখান থেকে যাওয়ার পরে বাড়িতে চলে গিয়েছি হুজুর। এমন একটা মা আমার ঘরের মধ্যে আছে, যেই মা কিন্তু কোরআন শরীফ পড়তেও জানে, পড়াইতেও জানে। হুজুর আমার মাকে উস্তাদ বানায়া আমি নিজে ছাত্র হইয়া মায়ের কাছে কোরআন শরীফ হেফজ শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। হুজুর এমন মা আমার, ওই মায়ের গর্ভে থাকার কারণে আমার আল্লাহ আমারে এমন একটা ব্রেন শক্তি দিয়েছে। আমার মা এমন একটা উস্তাদ হিসাবে আমার জন্য উস্তাদি করেছে। আমি আমার মায়ের কাছে যখন সবক পড়া শুরু করেছি, তো প্রথম দিনেই আমার 10 পারা কোরআন মুখস্থ হয়ে গিয়েছি। উস্তাদের কাছে ছাত্র বললেন, হুজুর দ্বিতীয় দিন আমি আবার রাত দিন সমান করে যখন কোরআন শরীফ মুখস্থ করার জন্য মেহনত শুরু করলাম, দ্বিতীয় দিন আমার কিন্তু আরো 10 পারা মুখস্থ হয়েছে। এভাবে করে তৃতীয় দিন আমি আবার যে 10 পারা অবশিষ্ট ছিল, শেষের 10 পারা মায়ের কাছে সবক শোনায়া এখান থেকে যাওয়ার 3 দিনের দিন রাতেই কিন্তু আমি কোরআনের হাফেজ হয়ে গিয়েছি। তো উস্তাদ বললেন, 3 দিন আগে হাফেজ হইছো, 7 দিন পরে কেন? ছাত্র তখন বলল, হুজুর আমি জানি নিজে কড়া, আপনি তো আমার ইন্টারভিউ নিতে পারেন যে আসলে আমার ইয়াদ কেমন। এই জন্যে আমি হুজুর 3 দিনে হাফেজ হয়েছি, আর 3 দিন মায়ের কাছে আমি হেফজ পরবর্তী শুনানি দিয়েছি, সুন্দর মতো ইয়াদ করেছি। মায়ের কাছে বলেছি প্রশ্ন করেন, জবাব দিতে পেরেছি, ইয়াদের কনফিডেন্স এসেছে। এখন আমি আপনার সামনে এসেছি হুজুর, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যে কোনো জায়গার একটু আয়াত আপনি আমারে বলেন, ইনশাল্লাহ আমি নির্ভুলভাবে কোরআন শরীফ শোনায় দিতে পারবো, আমার মধ্যে কোনো ভুল ইনশাল্লাহ পাবেন না। সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হ্যাঁ মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মরণ কালে, একটি মেয়ে আলেমা হলে পড়বে কোরআন মরণ কালে, নেকি বদি সবই রে তোর হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। মুসলমান ভাইরা আমার, এই ঘটনাটার লাস্টে আরেকটু অংশ আছে, আমি এখান থেকে একটু অন্য কথা, মূল কথায় আসতে চাই। এরপরে মোনাজাতের আগে বাকি অংশটা আপনাদের বলবো। এই যে একটা সন্তান
মায়ের কারণে একটা ভালো সন্তান। মা যদি ভালো হয় তো সন্তান ভালো হবে, মা ভালো তার সন্তান ভালো, গাছ ভালো তার ফল। উস্তাদ যদি হয় রে ভালো, শিষ্য নির্ভেজা। মায়ের পেট ভালো না, সন্তান ভালো হবে না। মায়ের পেটগুলো যদি ভালো বানাইতে হয়, ছোট অবস্থায় সন্তানদেরকে মানুষ বানানো লাগবে। মানুষ যে শিক্ষা আপনার সন্তানদেরকে নৈতিকতা শিখায়, এমন একটা মা তো এই মাদ্রাসাগুলো বানাইতে চাই। যে আল মাহমুদা দারুল উলুম বালিকা মাদ্রাসা এমন একটা মা বানাইতে চায়। আমার উস্তাদ পেছনে বসে বসে কাঁদছেন মাওলানা রেজাউল করিম সাহেব, তিনি কিন্তু আমার উস্তাদ। ছোটবেলায় তার কাছে আমরা নুরানি পড়েছি। আমার উস্তাদ, তার সাথে আরও একজন আছেন কারি আমির হামজা সাহেব, তিনি আমারে কান্দে করে করে বাড়ির থেকে নিয়ে আসতেন, ছোট ছিলাম এতটাই। এই যে উস্তাদেরা আপনাদের এলাকায় আল্লাহর নবীর একটা প্রতিষ্ঠান করেছি, এলাকার দরদ নিয়ে করেছি, মেয়েরা যেন দিনদার হয়, মেয়েরা যেন হাফেজা হয়, মেয়েরা যেন আলেমা হয়, ইমাম মুহাম্মদের মতো সন্তান যেন এই মায়েরা জন্ম দিতে পারে, ইমাম আবু হানিফার মতো সন্তান যেন এই মায়েরা জন্ম দিতে পারে। কি হবে এই এই যেই ছাত্রকে ছোট্ট অবস্থায় মাদ্রাসায় দিল, বলেন যেই ছেলে 3 দিনে কোরআন হেফজ করেছে, এর ব্রেন শক্তি কি খুব খারাপ? তো খুবই ভালো। আমরা মাদ্রাসায় দিই সব থেকে নিম্নমানের ব্রেন যেটা, ওইটা। যেই ছেলেটা এতটুকু বয়সে কোরআন শিখলো, মাদ্রাসায় গেল, এর জীবনটা কেমন হয়েছে একটা উদাহরণ বাকি আছে, এটা বলেই আমি মোনাজাতে যাব। আপনারা বিরক্ত হচ্ছে? কোন একদিন এই ছাত্র 3 দিনে যে হাফেজ হয়ে আসলো, কোন একদিন ক্লাসের একটা পর্যায়ে উস্তাদের কাছে প্রশ্ন করেছে। কি প্রশ্ন? আপনারা প্রশ্নটা শুনলেই বুঝতে পারবেন যে এত উঁচু তবকার আলা মাকামের প্রশ্ন যে ছাত্র করতে পারে, তার তাকওয়া কত উপরে। প্রশ্নটা শুনলেই আপনাদের বোঝা হয়ে যাবে যে এরকম প্রশ্ন যে করতে পারে সে কোন পর্যায়ের মুত্তাকি, এতটুকু বয়সে সে হতে পেরেছে। কি সেই প্রশ্ন? ছাত্র উস্তাদকে বলে, আর একজনের নাম দিয়ে বলে, নিজের নাম কয় না। আর একজনের নাম দিয়ে ছাত্র উস্তাদের কাছে প্রশ্ন করে, হুজুর, কোন একটা নাবালেগ ছেলে যদি জামাতের সাথে এশার নামাজ আদায় করার পরে রাতে ঘুমায় যায়, রাত 12টার সময় এই ছেলে যদি সাবালক হয়ে যায়, রাত 12টার সময় সাবালক হওয়ার পরে এই ছেলে ফরজ গোসল করার পরে এর কি নতুন করে আবার এশার নামাজ পড়া লাগবে নাকি ফজরের টাইমে ফজরের নামাজ পড়লে হবে? প্রশ্ন। মানে কি প্রশ্ন বুঝবেনই না যে এটা কি প্রশ্ন, এর ভিতরে জানার কি আছে আর জিজ্ঞাসা করার কি আছে। আমি প্রশ্নটা আগে বুঝলাম। কেউ যদি নাবালিক অবস্থায়, প্রথম বলি যে ফজরের নামাজ আপনারা মনে করেন যে রাত 12টার পর আর ফজরের ওয়াক্ত থাকে না। আসলে রাত 12টার পরে মকরু ওয়াক্ত চলে আসে, কিন্তু ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত ফজরের এশার নামাজ পড়া যায়, কিন্তু যত আগে, যত রাতের প্রথম প্রহরে পড়বে ততটা ভালো। মকরু ওয়াক্ত চলে আসে কিন্তু নামাজের ওয়াক্ত থাকে। এই ছেলেটা রাত 12টার সময় চিন্তা করতেছে যে আমার এশার নামাজ পড়া দরকার কি দরকার না। আপনারা মনে করতে পারেন যেহেতু সে এশার নামাজ জামাতের সাথে পড়েই ঘুমিয়েছে, তাহলে তো এশার নামাজ তার পড়াই আছে, তাহলে আবার রাত 12টার সময় ওটা পবিত্র হয়ে তার এশার নামাজ পড়ার দরকার কি? ঠিক না? কিন্তু আপনারা জেনে খুশি হবেন, এর আগে আপনারা জেনেছেন অনেক বয়ান থেকে, আলেমদের মুখ থেকে। আমি আবারও বলছি, আপনারা খুশি হইলে জোরে সুবহানাল্লাহ দিবেন। পারা যাবে? কোন নাবালেগ বাচ্চা যদি কোনো ফরজ ইবাদত করে, কোন নাবালেগ ছেলে অথবা মেয়ে যদি ফরজ ইবাদত করে, এই ফরজ ইবাদতটা ওর আমল নামায় তো কোনো কাজ নাই, কারণ ওর তো ইবাদত ফরজই হয় নাই। এই জন্য নাবালেগ বাচ্চার ফরজ ইবাদতটাকে নফলে রূপান্তরিত করে ওর বাপ মার আমল নামায় আল্লাহ পোস্ট করে দেয়। এই মাদ্রাসার যে ছোট্ট মেয়েরা বোরকা পরে বাড়ির থেকে বের হয়, বোরকা পরলে, পর্দা করলে সওয়াব আছে না নাই? এ তো ফরজ ইবাদত করেছে, এই সওয়াবটা ওর মায়ের আমল নামায় চলে যায়। যেই নাবালেগ ছেলে নামাজ আদায় করে, ফরজ পড়ে, ওই ফরজ ইবাদত ওর বাপের আমল নামায় চলে যায়। এখন যে ইবাদত একজনের আমল নামার থেকে আর একজনের আমল নামায় চলে যায়, তাহলে তার আমল নামায় কি আছে? যেই ছেলে এশার নামাজ ফরজ পড়ে ঘুমাইছি, তার যদি নাবালেগ হওয়ার কারণে ওর এশার ফরজ নামাজটা নফল বানায়া বাপ মার আমল নামায় দিয়ে দেওয়া হয়েছে, তাইলে এই লোকটার এশার নামাজ কি আমল নামায় লেখা আছে? লেখা নেই।
এখন কি করা দরকার? উস্তাদের কাছে প্রশ্ন করতেছে ছাত্র বলে, হুজুর, যেই ছেলে জামাতের সাথে এশার ফরজ নামাজ আদায় করে ঘুমায়েছে, রাত 12টার সময় সাবালেগ হয়েছে, উঠে এসে ফরজ গোসল করার পরে এই ছেলের নতুন করে আবার এশার নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? এটা ছিল প্রশ্ন। উস্তাদ তখন বলে, অবশ্যই পড়া লাগবে। রাত 12টার সময় যেহেতু এশার রক্ত আছে, তার আমল নামায় কোনো ফরজ নামাজ নাই, কারণ সব বাপ মার আমল নামায়। সুতরাং এই নাবালেগ সদ্য সাবালেগ হওয়া ছেলেটার গোসলের পরে তার আবার তখনই প্রথম কাজ হবে তার এশার ফরজ নামাজ আদায় করা। খুব গভীরের প্রশ্ন এটা। এই ছাত্র তখন বলে, হুজুর, যার ব্যাপারে প্রশ্ন করেছি সে ওইটাই করছে, কোনো সমস্যা নাই, জাস্ট একিনের জন্য আপনার কাছে জিজ্ঞাসা করলো। আসলে ছাত্র তিনি নিজেই। এটা লজ্জার ব্যাপার, তো এই জন্য আরেকজনের নাম দিয়ে জিজ্ঞাসা, একটু কৌশলে। এই সেই ছেলে কিন্তু যে 3 দিনে হাফেজ হয়েছে, 3 দিনে হাফেজ হয়ে 3 দিনে ইয়াদ করে 7 দিনের দিন অ্যাডমিশন দিয়ে আলেম হওয়ার জন্য উস্তাদের কাছে এসেছে। এই ছেলে তার আমল নামাটা এত ফ্রেশ, এত নিষ্পাপ আমল নামা হয়েছে যে তার আমল নামার সাবালেগ হওয়ার সঙ্গে সঙ্গে তার আমল নামার উদ্বোধন হয়েছে এশার নামাজ দিয়া, কোন নামাজ কাজা দিয়া না। আল্লাহু আকবার। আমাদের দেশের ছেলে মেয়েরা গোসল ফরজ হয়েছে 5 বছর পরে টের পায় যে ফরজ গোসল কি জিনিস। কয়েক বছর পরে টের পায় ওর ফরজ গোসল কি জিনিস। ওর বাপ মার অবস্থা কি? বাপ মা ওরে কি শিখাইলো? আমাদের তো কোনো একটা কিছু শুরু করি আল্লাহর নাম দিয়ে শুরু করি, দোকান উদ্বোধন করি আল্লাহর নাম দিয়ে, গাড়ি উদ্বোধন করি আল্লাহর নাম দিয়ে, সব কিছু শুরু করি আল্লাহর নাম দিয়ে। তাইলে সন্তানের আমল নামার লেখালেখিটা যেদিন শুরু হইলো ওই দিন আল্লাহর নাম দিয়ে হইল না কেন? সন্তান যেদিন প্রাপ্তবয়স্ক হয়েছে হওয়ার আগে তার জানা থাকা লাগবে গোসলে 3 ফরজ। আপনি জানেন না, আপনার বাচ্চা মাদ্রাসায় পড়ার কারণে জানবি। চুলি 3 ফরজ, ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। আমার ছেলের মা আছে হুজুরের বৌমা, সে মাদ্রাসার থেকে দাওরা পাস। আমার ছেলেটারে এমনভাবে সে লালন পালন করেছে, জি, আমার ছেলের গোসল করানোর দায়িত্ব আমার উপরে পড়ে। যখন আমি বাসায় থাকি তো গোসল করার সময় শুধু গোসলের 3 ফরজ সে জানে, তাই না বয়স কিন্তু 4 বছর। গোসলের ফরজ শুধু কয়টা কি তা জানে না, বরং আগে ডান কাঁধে পানি, তারপরে বাম কাঁধে পানি, তারপরে সমস্ত শরীর দিতে হয়, এটাও সে জানে। আমি ভুল করলে সে আমারে ভুল ধরায় দেয়, আমারে তাড়া দিয়ে ধমক দিয়ে আমারে ঠিক করায়। মাঝে মাঝে ইচ্ছা করে করে আমি ভুল করি, দেখি আল্লাহর বান্দায় করে কি, ওর গায়ে পানি দিতে গিয়ে আমি যদি মাথায় পানি দিয়ে দিই তাহলে এক তাড়া দিয়ে আমার হাত থেকে মগটা কেড়ে নিয়ে বলে, তুমি বুঝো না, তুমি জানো না, আগে ডান কাঁধে পানি দিতে হয়। মারহাবা কর, আমারে শিখাই দেয়, এই তুমি জানো আগে ডান কাঁধে পানি দাও, তারপরে বাম কাঁধে দাও। চিল্লানি একটা মারে, আম্মু আমার আব্বা আমারে ভুল গোসল করে। এ কি অবস্থা! এই যে মহিলা মাদ্রাসাগুলো আমাদেরকে এমন না দিয়েছে, মহিলা মাদ্রাসাগুলোই দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলের কোনো মোবাইলের নেশা নাই, মোবাইল দেখতে দিয়ে ভাত খাওয়া লাগে না। আলহামদুলিল্লাহ, বাকি সামনে কি হবে সেটা বলা যায় না, আল্লাহর হাতে। আল্লাহর হাতে সমাজ কোন দিকে যায়, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ রাখছে। আপনারা দোয়া করেন যেন আল্লাহ এভাবেই কবুল করে। কিন্তু মহিলা মাদ্রাসা আমাদের ঘরে ঘরে এমন সুন্দর মা দিয়েছে, যে মায়েরা সন্তানদেরকে মোবাইল মুক্ত জীবন যাপন করতে সহযোগিতা করে, সন্তানদেরকে ইসলামিক লাইফস্টাইল মেনটেন করে সন্তান লালন পালনের ব্যাপারে ইসলামের যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে তারা সন্তানদেরকে লালন পালন করে। যে কারণে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির মতো বুজুর্গ আলেম এদের হয় শুধু আমাদের বেটা মানুষের একার চেষ্টাই হয় না। পেট ভালো যদি হয় তাহলে সন্তান ভালো হবে। ও বানিয়াবাহু এলাকার মুসলমান, আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেক ঘরে ঘরে এমন একটা রাবিয়া বসরি আল্লাহ বানায় দেন, বলেন আমিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি কিন্তু বহুত বড় বড় বিখ্যাত সাহাবীদের উস্তাদ ছিলেন। নবীর ইন্তেকালের পরে হযরত ওমরও কিন্তু কোনো হাদিসে ঠেকে গেলে আয়েশার দরওয়াজায় যাইতো, মাগো এই হাদিসটা আমার একটু মুশকিল হইতেছে, একটু শিখায়া দাও। হযরত আয়েশা কিন্তু বহুত বড় মুহাদ্দিসা ছিলেন, মহিলা ছিলেন। এজন্য ঘরে ঘরে যদি কোরআনওয়ালা একটা মানুষ হয় তাহলে শেষ কথাটা আমার হলো,
কয়েকদিন আগে আমার নানি ইন্তেকাল করেছেন, এই তো মনে হয় 2 সপ্তাহ আগে। মরণের আগে 1 মাসের উপরে একদম মুমূর্ষু অবস্থায়, মরণের ঘড়ঘড়া অবস্থায় ছিলেন। আমি কিছু সবক দিয়ে আসছি মুমূর্ষু অবস্থায়। আশেপাশে তার মেয়েরা যারা ছিল, আমার মা সহ তার আশেপাশের আমার নানির বংশের মেয়েরা যারা তারা ছিল, সবাই রে বলা আছে সবাই সুন্দর করে কোরআন পড়তে পারে। সূরা ইয়াসিনের তেলাওয়াত যে কত শত খতম মরণের আগে সে শুনেছে তার কোনো ঠিক নাই। তার জানাজার নামাজ যখন, তার জানাজার নামাজের খাটিয়াটা পাশে রাখিয়া, আপনারা মনে করতে পারেন এত বড় একটা নাতি তার বংশে আছে, তার জানাজার নামাজ হয়তো এই পড়াবে। আমি আর কত বড় নাতি হয়েছি যে আমার আব্বা তো আমার থেকে বড়, হাজার হাজার আলেমদের উস্তাদ। সে হলো তার জামাই, তার ছেলে আলেম, তার জামাই আলেম, তার নাতিপুতি আলেম, অনেক নাতপুতনিরা আলেম, আমাদের স্ত্রীরা আলেমা, আমাদের বোনেরা আলেমা। আমি সব মুসল্লিদেরকে সামনে রেখে শুধু এতটুকুই বললাম, যেই মহিষী নারী আজকে খাটিয়ার মধ্যে লাশ হিসাবে আপনাদের সামনে ঘুমে আছে, ইনি কিন্তু দুনিয়ার অন্য সাধারণ কোনো মহিলাদের মতো নয়। ইনি একজন আলেম ভক্ত ছিলেন, আলেমদের খেদমত গুজার ছিলেন, স্বামী ভক্ত নারী ছিলেন, যার বদৌলতে এই মুহূর্তে এই জানাজার কাতারের মধ্যে অন্তত 20 জন এমন ইমাম আছি তারা যার রক্তের সম্পর্কের মানুষ। অন্তত আরো 20 জন মেয়েরা পর্দার আড়ালে ঘরের মধ্যে আছে, যারা সহি শুদ্ধভাবে সূরা ইয়াসিনের শত শত খতমের হাদিয়া তার আমলনামার মধ্যে দিয়েছি। কবরে গেলি সেটার পাইবে যে কি আমলনামা আমার স্বজনেরা আমার জন্য দিয়েছি। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেমা হলে পড়বে কোরআন মরণ কালে, নেকি বদি সবই রে তোর হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটা মেয়ে যদি আলেমা হয়, মায়ের মরণটা ইমানি হালতে হতে পারে, বাবার মরণটা ইমানি হালতে হতে পারে। কারণ শয়তান কখনোই চায় না কোনো মানুষ ইমানদার অবস্থা মৃত্যুবরণ করুক। তার মাথার গোড়ায় মৃত আপনজনের সুরত নিয়ে শয়তান এসে ধোকা দেয়। মাতার কাছে যদি পরিবারের কোনো আপনজন সূরা ইয়াসিনের আমল করে, আমল ইবাদত বন্দেগীতে সময় কাটায়, এই আমলের কারণে তার মায়ের মরণটা শয়তান বেঈমান হালতের মরণ দিতে পারে না। এই জন্য পরিবারে একটা মেয়ে, একটা ছেলে, একটা সন্তান, একটা নাতিপুতি আলেম আলেমা হাফেজ হাফেজা হওয়া দরকার। সুন্দর একটা সিলেবাসে এই মাদ্রাসাটা সাজানো, বাংলা ইংরেজিও শিখায়, ইহকাল পরকাল সব বিদ্যা শিখায়। আপনি একটা বছর পড়ায় দেখেন, আমার দিকে তাকায়া আমার কথা শুনে একটু পড়ায় দেখেন। জীর্ণ শীর্ণ ঘর হতে পারে, অনেক চোখ চাকচক্য নাও হতে পারে, কিন্তু সিলেবাস কিন্তু একটা বাংলাদেশের নুরানির একটা নির্দিষ্ট বোর্ডের আওতায়। এখানে পরীক্ষা দিলে তারা বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, পুরস্কারও পাবে। এবার সিলেবাসগুলো কিন্তু বাংলাদেশে খুব আলোচিত। এখানেও যেই সিলেবাস, আমাদের মাদ্রাসাগুলোতেও সেই সিলেবাস। শিক্ষক যিনি আছেন বহুত হাজার হাজার হাফেজ হাফেজা আলেম আলেমা, তার ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে আসে। সৌভাগ্য বানিয়া বহু এলাকার মানুষ, এমন অভিজ্ঞ মানুষ